জিয়া রহমানের ছবি ভাঙচুর করছে, খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছে, তারেক রহমানের ছবি ভাঙচুর করছে, গাজীমুল সাহেবের ছবি ভাঙচুর করছে। গ্লেন মেশিন নিয়ে আইছে, তালা কাইটা তালা ভাঙ্গিয়া তারা এটার ভিতরে দুইটা চেয়ার চোয়ার ভাঙচুর করছে কইরা, তারপর আবার তালা দিয়ে ওরা গেছে। ওরা নাকি এটা দখলে নিছে। ওরা অস্ত্র নিয়ে এসছে, রকিবের কোমরে পিস্তল ছিল, আর ওদের যে কর্মী ছিল সবার হাতে একটা রামদাও, কুড়াল, অস্ত্র সব নিয়ে এসে ওরা হামলা করেছে। পাইপ দিয়া করছে। আমি আপনাদের সামনে যারা কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে। তারা অতীতে আমলি করতো, এখন 5 তারিখে পরে নাকি ওরা বিএনপি থেকে দীপু সাহেবের সাথে রাজনীতি করে। আর কালকে ওই ক্লাবে এসে তালা দিয়েছিল, আমরা সবাই ছিলাম না। তারা থেকে 50 থেকে 40 জন লোক আইসে ক্লাব তালা দেওয়া হয়েছে। আজকে আইসা জিজ্ঞাসা করলো কেন ক্লাব ভাঙেন। তারা বললো যে এটা গাজীমুল সাহেবের ক্লাব। তাই সত্য বিএনপি দানেশ প্রতীকে রাজনীতি করতো। ডাইরেক্ট বলেছে এটা গাজীমুলের ক্লাব, এটা ডাইরেক্ট তাকে নির্দেশ দিয়েছে এই ক্লাব ভাঙচুর করতে। তারা আমরা জিজ্ঞাসা করার পরে করলাম যে এটা তো গাজীমুল সাহেব ক্লাব। এটা বলার পরেই আমাদের মারধর। জিয়া রহমানের ছবি ভাঙচুর করেছে, খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছে, তারেক রহমানের ছবি ভাঙচুর করছে, গাজীমুল সাহেবের ছবি ভাঙচুর করছে। তারপরে ওরা আমাদের অনেক লোকজনকে মারধর করছে। এটা দীপু সাহেবের লোকজন, বাবু, রকিব, বকুল। বেলা 12:30-12টার সময় ওরা এখানে আসছে। আমরা ঘটনাস্থলে ক্লাব ভাঙচুর করতেছে এটা শুনে আমরা বাড়িতে বাসা থেকে আইছি। সবাই সবার দিকে তাইছে। আসার পরে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হয়েছে, এই ক্লাবটা কি কারণে ভাঙচুর করা হচ্ছে। ওরা ডাইরেক্ট বলছে যে এটার ভিতরে নাকি কি অপকর্ম করা হয়। কিন্তু আমাদের ছাত্র ক্লাব আজ পর্যন্ত আমাদের এলাকার বা কোনো লোকজন বলতে পারবো না যে এটার ভিতরে কোনো অপকর্ম হয়। আমাদের এলাকার মুরব্বীরাও বসে, ছাত্র দলের লোকজন বসে, যুব দলের লোকজন বসে। আমাদের যে অভিভাবক মাসুদুর রহমান মাসুদ ভাই, সেও নিজেও কালকে রাত্রে আসছিল। কালকে রাত সকালবেলা ঘটনার পর রাত্রে আসছে মাসুদ ভাই সব ঘটনা সবকিছু দেখছে। তারপর আজকে 12:30 বাজে ওরা অস্ত্র নিয়ে এসছে, রকিবের কোমরে পিস্তল ছিল, আর ওদের যে কর্মী ছিল সবার হাতে একটা রামদাও, কুড়াল, অস্ত্র সব নিয়ে এসে ওরা হামলা করেছে। জিয়া রহমানের ছবি ভাঙচুর করছে, খালেদা জিয়ার ছবি ভাঙচুর করছে। আপনারা তো সবাই দেখেছেনই। আমাদের প্রায় 6 থেকে 7 জন আহত হয়েছে। আমি হয়েছি, আমরা 2 ভাই, আমার বাবা, আমার ফুফাতো ভাই, আরো এলাকার মুরব্বী জনগণ সবাই এটার ভিতরে ধরতে গেছে। ওরা বাইরে থেকে গুন্ডা আমলিগের সময় যে গুন্ডা বাহিনী হ্যামলেট ছিল, হ্যামলেট বাহিনী আনেছিল। এখনো তারা হ্যামলেট বাহিনী, গুন্ডা বাহিনী বাইরে থেকে লুকাই না, তারা আমাদের উপরে অত্যাচার হামলা করেছিল। এটা আমাদের হোরগাঁও আর ডহরগাঁওয়ের সন্তান। তারা অতীতে আমলি করতো। জয়সুমনি 5 তারিখ আগে আমরা বিএনপি প্রোগ্রামে যাইতাম, তখন ওরা নাকি বলতো আমাদের ডাইরেক্ট ঠেট দিয়ে বলতো তোরা কি বিএনপির প্রোগ্রাম করস, আর কোনোদিন বিএনপির প্রোগ্রাম দেখি তাহলে হাতে নড়লে পায়ে নড়লে ভাঙ্গা তোমার বাড়ি ফাঁদা থুয়ে দিব, যাতে তোমার বিএনপি প্রোগ্রামে না দেখি। ওরা আজকে নাকি বিএনপি দীপু সাহেবের লোকজন, ওরা আজকে আমলিগের আগে অতীত আমলিগ ছিল, এখন আবার বিএনপি আইসা বিএনপির লোকজনদেরকে এই অত্যাচার করতেছে, ক্লাব ভাঙচুর করতেছে। আমরা আরো 17 বছর আগে থেকে আমরা রাজনীতি করি। আমি নিজে 3টা মামলা খাওয়া, গুলি খাইছি। ঠিক আছে, যখন রাস্তা দিয়ে আসি ঘটনাস্থলে এসে আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়, তখন আমি দৃশ্যগুলো দেখি। দেখার পরে এক পর্যায়ে আমি কিছু বলার মুহূর্তে ছাত্র দলের আমার ছেলে ওরা আসছে, ভাঙচুর করতেছে, আমার জিজ্ঞাসা করতেছে। তখন আমি লাগালেগুলা এখন বকা দিলাম যে আওয়ামী লীগ আমলে যা না হয়েছে, যা সাহস না পাইছে বিএনপি এখন এই সুসময় আইসা এই আওয়ামী লীগের দোষর হাইব্রিড আওয়ামী লীগ যারা কখনোই বিএনপি করে নাই, তাদের চৌদ্দগোষ্ঠী আমি হরফ করে বলতে পারি, আমার হাতের কবজি কেটে ফেলবো যদি তাদের চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ না করে থাকে। সহধর্মীরা প্রমাণ করে দেখবে তারা যেইভাবে পাশবিক অত্যাচার করে আমার পিঠে যে রড দিয়া মানে পাইপ দিয়া আঘাতপ্রাপ্ত করছে। আমি আপনাদের সামনে যারা কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে। আপনারা দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে এই মুমূর্ষু অবস্থায় আপনারা নেতৃত্ব দেন, এই নেতৃত্বের মানুষগুলি এত সন্ত্রাস এত কিছু আমি জানি, প্রত্যেকটা পাড়া মহল্লার খবর আপনাদের মধ্যে আছে। তারপরে এই দৃশ্য দেখার আগে আবার মরে যাওয়া উচিত ছিল। কালকে সকালে ভাই এই জায়গায় এসে তালা দিছে। এইটা হলো মূলত মনির কাকার ক্লাব। আমরা কাজী মনির কাকার রাজনীতি করি দেখে ওরা কিছুদিন আগেও আমাদের ঠেট ঠুট দিত। নমিনেশন পাওয়ার পর প্রাথমিক নমিনেশন দিছে বুঝাগে, তারপর থেকে আমাদের ঠেট ঠুট দিত, অনলাইনে ঠেট দিত, সামনাসামনি অনেক কথাবার্তা বলতো তারা। আমরা কাজী মনির কাকার সাথে তারপরও করি দেখা, তার নমিনেশনের পর রাজনীতি করি দেখা এখনও তারা কিছুদিন যাবতই বলতেছে আমাদের এই ক্লাব নাকি তারা দখলে নেবে, দীপু ভূঁইয়ার ছবি লাগাইবে। আমরা এটা
বলছি না, কালকে ব্লেন্ড মেশিন নিয়ে আইছে, তালা কাইটা তালা ভাঙ্গা তারা এটার ভিতরে দুইটা চেয়ার চোয়ার ভাঙচুর করছে কইরা, তারপর আবার তালা দিয়ে ওরা গেছে, ওরা নাকি এটা দখলে নিছে। তারপর অস্ত্র টস্ত্র নিয়ে আসছে, তারপরে ওরা তালা তোলা দিয়ে গেছে। তারপরে আমরা তালা ভাঙ্গা আবার এটা আমরা উদ্ধার করছি, আমাদের ক্লাব উদ্ধার করছি। পরে আজকে সকালে আবার আসছে, আসার পর তারপর তারা আইসা ভাঙচুর করতেছে, সব ক্লাবের সব আসবাবপত্র যা আছে সব ভাঙচুর করতেছে। ভাঙচুর করে আমরা জিজ্ঞাসাবাদ করি কেন ভাঙচুর করতেছেন, এটার মধ্যে নাকি আমরা নাকি খারাপ কিছু করি, আমরা ছাত্র দলের রাজনীতি করি, এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছু দেখাতে পারবে না যে আমরা খারাপ কিছু করতেছি এলাকা। তারা নাকি বলতেছে এলাকার কোনো মানুষ, আমাদের সাথে জনগণ আছে, অতীতেও ছিল এখনো আছে, তারা বলতেছে যে আমরা নাকি যে এটার মধ্যে খারাপ কিছু করি, আমরা খারাপ কিছু করি না। এখন যে পক্ষ যারা এই করছে, যারা বাদী হয়ে মামলা দিবে, আমরা সেই পক্ষে আমরা তদন্ত সাপেক্ষে আমরা মামলা রুজু হবে, যদি বাদী মামলা করেন, এবং আমরা তদন্ত করে যারা অভিযুক্ত তাদের ভিতরে ব্যবস্থা নেব ইনশাল্লাহ।